হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিন্দা। আজকে আমি ইউভাল নোয়া হারারির এই বইটা পড়ছিলাম, যেটা হচ্ছে স্যাপিয়েন্স আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড। তো এই বইটা পড়ার সময় আমার মাথায় চিন্তা আসলো, মানুষ যখন প্রথম পৃথিবীতে এসেছিল তখন তো তাদের মধ্যে কোনো ভাষা ছিল না, কোনো কথা ছিল না। তো তখন তারা মনের কথা কিভাবে আদান প্রদান করতো। উম, আমরা জানি যে তারা ছবি, রেখা, চিহ্ন এগুলোর মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করতো। আমি যেহেতু ছবি আঁকি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল প্রিহিস্টোরিক আর্ট নিয়ে কিছু একটা করার। তো আজকে আমি সেটাই করতে যাচ্ছি। আজকে আমি প্রিহিস্টোরিক আর্ট নিয়ে একটা ছবি আঁকবো এবং সেটা হবে একটা আউটফিটে। চলুন শুরু করা যাক। আজকের ফ্যাব্রিক হিসেবে আমি নিয়েছি আড়ং থেকে নেওয়া এই ভিসকোস শালটা, যেটার রংটা একটু বেজ কালার। যেহেতু আমি প্রিহিস্টোরিক যুগের ছবি আঁকবো, তাই ওইটার কালার কম্বিনেশন চিন্তা করে আমি এই কালারটা নিয়েছি। ফ্রান্সের লাস্কো, স্পেনের আলতামিরা, হাজার হাজার বছরের পুরনো এই গুহাগুলোর দেয়ালে কি আছে জানেন? হরিণ, বাইসন এবং শিকারী মানুষের ছবি। এই ছবিগুলো শুধু ছবি না, এগুলো ছিল প্রার্থনা, একটা আশা। তারা বিশ্বাস করত শিকারের ছবি আঁকলে সেই শিকার সফল হবে। কতটা বিশ্বাস থাকলে মানুষ দেয়ালে প্রাণ আঁকতে পারে। আর তারা রং বানাতো মাটি, কয়লা, গাছের রস। যেহেতু তখন কোনো ব্রাশ ছিল না, হাতই ছিল ব্রাশ। আর রেখাগুলো ছিল খুব সাধারণ কিন্তু অনেক শক্তিশালী। এখানে কোনো পারফেকশনের কোনো বালাই নেই, কিন্তু শুধু ছিল অনুভূতি। এবং আর্টের সবচেয়ে খাঁটি ফর্ম সম্ভবত এটাই। শুধু গুহাচিত্র না, তারা ছোট ছোট ভাস্কর্য বানাতো। ভেনাস, বড় নিতম্ব, বড় বুক দিয়ে তারা ফার্টিলিটির প্রতীক হিসেবে পূজা করত। আসলে জীবনকে টিকিয়ে রাখার জন্য শিল্প কোনো বিলাসিতা ছিল না, শিল্প ছিল একটা বেঁচে থাকার মাধ্যম। তারা ভাবতো আজকে যদি শিকারটা না করতে পারি তাহলে হয়তো খাবার খেতে পারবো না। শিল্প ব্যাপারটাই এমন। লোকশিল্প, কারুশিল্প সবই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস থেকেই চলে এসেছে। তো আজকের এই আউটফিটটা আমার বানানোর অনেক দিনের ইচ্ছে ছিল। আমার মনে হলো যে আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে শিল্পের সাথে পরিচয় করিয়েছেন, তাদের প্রতি একটু সম্মান জানানো। আজকের পেইন্টিংয়ে আসি। আজকের এই পেইন্টিংটা আমি সম্পূর্ণভাবে সেই গুহাচিত্রগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ওখানে যেসব মোটিভ তারা ব্যবহার করেছিল সেগুলোকেই আঁকার চেষ্টা করেছি, জাস্ট নিজের কালার কম্বিনেশনে। কালার কম্বিনেশনও পুরোপুরি নিজের না, সেখানে যেমন ছিল অনেকটা সেভাবেই করার চেষ্টা করেছি। আর কাপড়ের টেক্সচারটা যেহেতু একটু রাফ ছিল, আমি না চাইতেই তেমন একটা টেক্সচার চলে এসেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি এই ড্রেসের কাটিংটা কিছুটা প্রাগৈতিহাসিক যুগের মানুষের মতোই করার চেষ্টা করেছি। তারা যেমন বিভিন্ন পশুর চামড়া গায়ে দিয়ে কাপড় পরতো, এটা অনেকটা তেমন হয়েছে। অনেক লুজ ফিটিং করেছি এবং স্লিভটাও অনেক লুজ, যেন দেখে মনে হয় যে একটা পশুর চামড়া কেটে জামা বানানো। খুবই ইন্টারেস্টিং বিষয়টা। তো এখানে আমার ড্রেসটা হয়ে গিয়েছে এবং টোটাল পেইন্টিংটা অনেক সময় লেগেছে। সব মিলিয়ে কাজটা করার পরে আমি অনেক খুশি হয়েছি এবং চেষ্টা করব শিল্পকলার ইতিহাসের এই বিষয়গুলোকে আমার কাজের মাধ্যমে নতুনভাবে তুলে ধরার। So this is the outfit. If you love it, then give comment and share. Thank you for watching.